আজকের ভিডিওতে আমি একটা নাটক নিয়ে আলোচনা করব। নাটকটির নাম জাস্টিস, লিখেছেন জন গলসওয়ার্দি। তার আগে অনুরোধ করি, তোমরা যদি কেউ নতুন হও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না। তাহলে আজকের এই ভিডিওতে আমি যে নাটকটি নিয়ে আলোচনা করব তার নাম জাস্টিস, লিখেছেন জন গলসওয়ার্দি। এখন এই নাটকটির উপরে আমি আলোচনা করার পরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের 9-10 ইংরেজি বিষয়ের উপর প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সামনে পরীক্ষা, সুতরাং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা পুরোটাই দেখবে। তাহলে আজকের এই নাটকটিতে আমরা একটু আলোচনা করে নেব, একটু জেনে নেব এই নাটকের বিষয়বস্তু বা প্রেক্ষাপট কি। নাটকটির জন্য আমাদের ফিরে যেতে হবে 1910 সালে ইংল্যান্ড বা লন্ডনে। সেখানে আমরা দেখতে পাবো যে একটি ল ফার্ম, যে ল ফার্মে ফল্ডার নামক এক ব্যক্তি তিনি কাজ করেন একজন জুনিয়র ক্লার্ক হিসেবে। নাটকটির সূত্রপাত বা প্রথম দৃশ্যে আমরা যেটা দেখতে পাই যে একজন মহিলা, তার নাম রুথ হানিউইল, তিনি এসেছেন দেখা করতে ফল্ডারের সাথে। সেদিন ছিল জুলাই মাসের একটি সুন্দর সকাল। তাদের পরিকল্পনা ছিল তারা পালিয়ে যাবে। এখন কেন পালিয়ে যাবে, কেন বা এই পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য একটু আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ঘটনার সূত্রপাত হয়েছিল হানিউইলের অত্যাচারী স্বামী, যিনি প্রায় প্রতিদিন মদ্যপ অবস্থায় স্ত্রী হানিউইলকে অত্যাচার বা কি বলবো অমানবিকভাবে মারা, গালিগালাজ সব কিছু করতো। এবং একরকম হানিউইল চেয়েছিল যে তার এই মদ্যপ স্বামীর হাত থেকে এবং তার যে সন্তান তাদেরকে নিয়ে বাঁচতে। এই পরিপ্রেক্ষিতে তোমরা জানো যে ফল্ডারের সাথে আলাপ হয় এবং তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাদশাহে একটা যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যাটার, সেই কারণে ফল্ডার একটা আবেগবশত একটা অন্যায় করে বসে, একটা ফর্জারি করে বসে। সে একটা চেক, একটা ডিজিট পরিবর্তন করে, 9 থেকে 90 করে সেই 90 পাউন্ড উইথড্র করে এবং সেই টাকা নিয়ে তারা প্ল্যান করে সেখান থেকে পালিয়ে যেতে। কিন্তু ভাগ্যের পরিহাসে তারা ধরা পড়ে যায়। আর এই নিয়েই হলো বিচার। তাই এই বিচার, এর জন্যই জন গলসওয়ার্দি নামকরণ করেছেন জাস্টিস। কিন্তু কেন এই জাস্টিস, আদৌ কি জাস্টিস হয়েছে, আমরা আরেকটু জেনে নেব। তাহলে ফল্ডার ধরা পড়ে যায় এবং ফল্ডারের কিন্তু 3 বছর জেল বা আমরা জানি যে সলিটারি কনফাইনমেন্ট, সেই সলিটারি কনফাইনমেন্ট হয়। এবং দেখা যায় যে একটা সময় যখন তাকে প্যারোলে রিলিজ করা হয়, সেখানে ফল্ডার কিন্তু নির্দিষ্ট সময়ে আদালতে বা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজিরা বা কোনো রকম যোগাযোগ না করার প্রেক্ষিতে অফিসার চলে আসেন তাকে অ্যারেস্ট করার জন্য, এবং সে তার অফিস থেকে পালিয়ে বাঁচার জন্য সে লাফ দেয় এবং তার মৃত্যু হয়। এই যে মর্মান্তিক মৃত্যু, এটাকেই কিন্তু ফল্ডার মৃত্যু দিয়ে কিন্তু জন গলসওয়ার্দি তুলে ধরেছে। এবং এখানে যেটা তিনি বোঝাতে চেয়েছেন যে লিগ্যাল জাস্টিস কতটা সত্যি কি আমাদেরকে জাস্টিস দিতে পারে। এখানে কিন্তু একদম নাটকের শেষে তোমরা দেখবে কোকসান বলেছিলেন, ডোন্ট টাচ, হি ইজ উইথ কি জেন্টাল জিজাস। অর্থাৎ ডিভাইন জাস্টিস অ্যান্ড লিগ্যাল জাস্টিস, এই দুটো কিন্তু আমাদের কাছে প্রধান হয়ে উঠল, প্রধান বিষয় যে এর মধ্যে তফাৎ কি। আজও কিন্তু আমাদের মনে হয় এই প্রশ্নটি আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা আমাদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে যে সত্যি কি এই ডিভাইন জাস্টিস আর লিগ্যাল জাস্টিসের মধ্যে আদৌ কি কোনো সম্পর্ক আছে।
বা সত্যি কি লিগ্যাল জাস্টিস ডিভাইন জাস্টিসের সমতুল্য হতে পারে? তাহলে এই যে নাটকটি, এই নাটকটির উপরে আমি কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের জন্য কি কি প্রশ্ন আছে বা তার উত্তর কি। দেখো প্রথম প্রশ্ন, জন বলসোয়াদি জাস্টিস ইজ আ, কি আছে? অপশন এ ট্র্যাজেডি ইন 3 acts, অপশন বি ট্র্যাজেডি ইন 4 acts, অপশন সি ট্র্যাজেডি ইন 5 acts, আর অপশন ডি 1 act ট্র্যাজেডি। তাহলে এই জাস্টিস নাটকটা কিন্তু একটা ট্র্যাজেডি। কিন্তু কত অঙ্কের? আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে বি, যেখানে দেখো লেখা আছে ট্র্যাজেডি ইন 4 acts। নেক্সট কোশ্চেন 2, দেখো কি লেখা আছে। কোকসন ইউজ দ্য এক্সপ্রেশন প্রাইম ফেসি, ওকে, আ মিস ইউজ অফ। এই যে প্রাইম ফেসি, এই প্রাইম ফেসি অ্যাকচুয়ালি একটা মিস ইউজ। তাহলে সঠিক বা কারেক্ট ফর্মটা কি ছিল? অপশন এ প্রাইমা ফেসি, অপশন বি প্রাইম এভিডেন্স, অপশন সি প্রাইমারি ফেস, এন্ড অপশন ডি না। সঠিক হবে অপশন এ, যেখানে দেখো লেখা আছে প্রাইমা ফেসি। এটি একটি ল্যাটিন এবং এখনো কিন্তু আইনের ভাষায় এই শব্দটি বা এক্সপ্রেশনটি ব্যবহার করা হয়, যার অর্থ অ্যাট ফার্স্ট সাইট। এবার আমরা চলে যাব থার্ড কোশ্চেন। হল্ডার হ্যাজ নোন রুথ। তাহলে রুথ হানিওয়েলকে হল্ডার তার সাথে পরিচয় আছে কত দিনের, কত মাসের বা কত বছরের? আমরা অপশনগুলো দেখি। অপশন এ 3 months, অপশন বি 5 months, অপশন সি 6 months, আর অপশন ডি 1 year। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো 6 months। নেক্সট কোশ্চেন 4, ইন জাস্টিস হল্ডার ইজ। তাহলে হল্ডার সম্পর্কে আমাদের জানতে হবে। দেখি কি লেখা আছে। অপশন এ older than Ruth, option B younger to Ruth, option C the same age as Ruth, আর অপশন ডি much older। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো younger to Ruth। কারণ তোমরা নাটকটা পড়লে নিশ্চয়ই জানতে পারবে যে রুথের বয়স ছিল 26 আর হল্ডারের বয়স কিন্তু 23, সুতরাং রুথের থেকে তার বয়স কম ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্রফেশন অফ রবার্ট কোকসন? এই রবার্ট কোকসনের পেশা কি? তিনি কি করতেন? অপশন এ লয়ার, অপশন বি আ পেজ, অপশন সি আ ডক্টর, আর অপশন ডি লেখা আছে আ ম্যানেজিং ক্লার্ক। তাহলে রবার্ট কোকসন কিন্তু ছিলেন একজন ম্যানেজিং ক্লার্ক। সেই ল ফার্ম যেখানে জেমসো অ্যান্ড ওয়াল্টার হো, তাদের যে সলিসিটিং যে ফার্ম ছিল বা লয়ার যে ল ফার্ম যেটা ছিল, সেখানে কিন্তু রবার্ট কোকসন কাজ করতে, এবং সেই ল ফার্মে কিন্তু কাজ করতে মেইন যে চরিত্র যাকে নিয়ে প্রধান আলোচনা, আমাদের বিশেষ আলোচনা, হল্ডার। তাহলে তিনি ছিলেন কিন্তু, কোকসন ছিলেন ম্যানেজিং, ওকে, ম্যানেজিং ক্লার্ক। এবার চলো এর পরের কিছু প্রশ্ন বা তার উত্তর আমরা জেনে নিই। এবার দেখো আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে। দেখো, when James says a real bandit he means, অপশন এ কি লেখা আছে দেখো a thorough scoundrel, অপশন বি a drunkard, অপশন সি difficult times, আর অপশন ডি a bad result। তাহলে যখন জেমস বলেছিলেন a real bad egg, তখন তিনি কি বুঝিয়েছিলেন? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো a thorough scoundrel। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্ন। দেখো, হল্ডার ইজ, অপশনগুলো থেকে আমরা বুঝতে পারছি বয়সের কথা বলা হয়েছে। অপশন এ 21, অপশন বি 23, অপশন সি 25, এন্ড অপশন ডি 30। তাহলে হল্ডারের বয়স অপশন বি, যেখানে লেখা আছে 23। নেক্সট কোশ্চেন নাম্বার 8, রুথ হানিওয়েল হ্যাজ, অপশন এ 2 children, অপশন বি 3 children, অপশন সি 1 child, এন্ড অপশন ডি none। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, কারণ হানি উইলের দুটো সন্তান। ওকে, নাও কোশ্চেন নাম্বার 9, দ্য হাজব্যান্ড অফ রুথ ইজ, রুথ হানিওয়েলের হাজব্যান্ড পেশায় কি ছিলেন? আ ডক্টর, আ ট্রাভেলার, আ ওয়ার্কার, আ বিজনেসম্যান। অপশন সঠিক হবে বি, যেখানে লেখা আছে দেখো আ ট্রাভেলার।
নেক্সট কোশ্চেন নাম্বার 10, ফোল্ডার ওয়াজ কনভিক্টেড। তাহলে ফোল্ডারকে যে শাস্তি দেওয়া হয়েছিল তার অপরাধ কি ছিল? অপশন এ স্ট্যাবিং দি হাজব্যান্ড অফ রুথ, অপশন বি ফরজারি, অপশন সি অ্যাটেম্প্ট টু মার্ডার এন্ড অপশন ডি ব্রাইবিং দ্য অফিশিয়ালস। তাহলে অপশন চারটের মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো ফরজারি। কারণ আমরা জানি যে সে চেকটি অল্টার করেছিল, 9 থেকে 90 পাউন্ড করে ছিল, এটাই তার অপরাধ ছিল। তাহলে এই যে আজকে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের 9-10 ইংরেজি বিষয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের কাজে লাগবে। আর এর পরে আরো প্রশ্ন বা পরে আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটিও প্রেস করতে ভুলবে না। আর তোমাদের মতো তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি এই পরীক্ষার প্রিপারেশন নেয় তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্ত।